হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। এই মুহূর্তে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। জেনপাস ইউজি 2024 কাউন্সিলিং শিডিউল প্রকাশিত হয়ে গেল এবং তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, চয়েস ফিলিং, চয়েস লকিং, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট কবে প্রকাশিত হবে, পরবর্তী সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট সমস্ত কিছু সংক্রান্ত নোটিফিকেশন আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড জারি করেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টাইম টেবিল অফ জেনপাস ইউজি 2024 কাউন্সিলিং। তো আমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিচ্ছি যে এখানে কী বলা হচ্ছে। তো আজকে 29/8/2024 এই নোটিফিকেশান এসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের তরফ থেকে। তো এখানে 1 নম্বর যেটি বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিংয়ের যে প্রক্রিয়া, এই সমগ্র প্রক্রিয়া কিন্তু আগামীকাল অর্থাৎ 30/8/2024 30 আগস্ট থেকে শুরু হচ্ছে, চলবে 4 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। পয়েন্ট নাম্বার 2তে বলেছে যে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ইনস্টিটিউটগুলোকে যেভাবে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার পরবর্তীতে চয়েস লকিং করতে হয়। চয়েস লকিংয়ের জন্য কিন্তু 3/9/2024 এবং 4/9/2024 এই দুটো ডেট রয়েছে। তোমরা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে সেটাকে চয়েসটাকে লক করে দেবে। দেন হচ্ছে যে আসে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ তোমার কোন কলেজে অ্যালটমেন্ট হচ্ছে সেটা প্রকাশিত হবে হচ্ছে 6 সেপ্টেম্বর 2024। এবার যাদের ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলো তাদের জন্য যেটি রয়েছে যে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে নিয়ে তোমাদের রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান। তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট লেটার ডাউনলোড হবে, হওয়ার পরবর্তীতে তোমাদের কিন্তু যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট হবে সেখানে সশরীরে গিয়ে হাজির হতে হবে। কিসের জন্য? ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন পারপাসের জন্য। এবার তোমার যদি ফার্স্ট প্রেফারেন্সে অ্যালটমেন্টে ফার্স্ট প্রেফারেন্স যেটি ছিল সেটিতেই যদি অ্যালটমেন্ট আসে তাহলে তোমাকে কিন্তু অ্যাডমিশনের ফর্মালিটি সমস্তটাই কমপ্লিট করতে হবে। কিন্তু যদি তোমার ফার্স্ট ব্যতীত অন্য কোনো পেছনের দিকের প্রেফারেন্সে অ্যালটমেন্ট এলো, তুমি চাইছো আপগ্রেড করতে, আপগ্রেডেশনের জন্য যদি অফ করো তাহলে আপগ্রেডেশন ইয়েস ফরম্যাট জমা দিতে হবে। কথা বোঝা গেল? তাহলে এই প্রক্রিয়াগুলোর জন্য তোমাদেরকে কিন্তু 6/9/2024 থেকে 10/9/2024 অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে তোমার যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট হয়েছে সেখানে গিয়ে সশরীরে হাজির হয়ে এই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে হবে। এবার যাদের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে না তারা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে এবং যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হওয়ার পরবর্তীতে আপগ্রেডেশন ইএস ফরম্যাট জমা দেবে তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। তো এদের সকলের জন্য সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু 12 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হতে চলেছে। এবার সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে যাদের অ্যালটমেন্ট এলো তারা কিন্তু ঠিক অনুরূপে যাদের ক্ষেত্রে ফ্রেশ অ্যালটমেন্ট তারা কী করবে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হয়নি তাদের কিন্তু নতুন করে, যেহেতু তারা প্রথমবার অ্যালটেড হচ্ছে তো ফলে বলাই আছে যে এখানে ফ্রেশ অ্যালটিস যারা তাদের জন্য কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। হওয়ার পরবর্তীতে এবার রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান। এবং যাদের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছিল আবার পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়েছে তাদেরকে কিন্তু এবার যেখানে তোমার আপগ্রেড হয়ে গেল সেখানে কিন্তু চলে যেতে হবে। ঠিক আছে? আপগ্রেডেশন ইয়েস করার পরবর্তীতে তুমি কিন্তু যদি আপগ্রেড হয়ে যায় তাহলে পরে কিন্তু যেখানে আপগ্রেড হবে সেখানে চয়েস নিতে হবে। তুমি কিন্তু আপগ্রেড কিন্তু ইররিভার্সেবল প্রসেস। আপগ্রেড হওয়ার পরে তুমি কিন্তু কখনো ডিমান্ড করতে পারবে না না আগের যেটা ছিল সেখানেই আমি থাকতে চাই, সেটা নয়। যদি আপগ্রেড হয় তাহলে তোমাকে আপগ্রেডেশনটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ঠিক আছে? তো সেই প্রক্রিয়ার জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডের যা প্রসেস সেটা কিন্তু 12/9/2024 থেকে 18/9/2024 পর্যন্ত চলবে। ঠিক আছে? এবার হচ্ছে যে অপটিং ফর মপ আপ রাউন্ড, তোমাদের যে মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যে পার্টিসিপেশন তার জন্য আবার মপ আপ রাউন্ডের জন্য সেপারেটভাবে চয়েস ফিলিংয়ের প্রক্রিয়া হয়। এর জন্য তোমাদের যে টাইম শিডিউল দেওয়া হয়েছে 20/9/2024 থেকে 22/9/2024 পর্যন্ত। তো এই যে মপ আপের জন্য তোমাদের যে চয়েস ফিলিং এবং চয়েস লকিং প্রক্রিয়া সেটা কিন্তু 22/9/2024 হবে এবং মপ আপ রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু 24/9/2024 হবে। এবার মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যাদের ফ্রেশ অ্যালটমেন্ট আসবে মপ আপ রাউন্ড পার্টিসিপেশনের মাধ্যমে তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে এবং রিপোর্টিং করতে হবে অ্যালোটেড ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন পারপাসের জন্য। সেই টাইম শিডিউল দেওয়া আছে 24/9/2024 থেকে 27/9/2024 মধ্যে। তো এই হচ্ছে তোমাদের
টাইম শিডিউল রিগার্ডিং যা নোটিফিকেশান আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পাবলিশ করেছে। তো এটাই ছিল বলার। এবং তোমাদের দেখবে যে আরও একটি নোটিফিকেশান এসছে, যে কাউন্সিলিং নোটিফিকেশান অফ জেনপাস ইউজি 2024। তো এই নোটিফিকেশানটি তোমরা যদি দেখো, তো এখানে মূলত মানে সমস্ত গাইডলাইন্স এবং সমস্ত কিছু বলা রয়েছে। এবার এই জায়গাগুলোতে রুলস গাইডলাইন্স এগুলো সমস্ত কিছু যতই তুমি একবার দেখো না কেন, এগুলো সমস্তটা একবার পড়ে নেবে, চোখ বুলিয়ে নেবে, যে রেজিস্ট্রেশন তোমাদের ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের জন্য এই যে মানে আর কি রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সিলিং 500 রুপিস এগুলো দিতে হবে। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু এখানে প্রসেস এবং ফর্মালিটিস এগুলো বলা রয়েছে। এবার এগুলো যতই যা আমি তোমাকে পড়ে লাইন বাই লাইন যেভাবেই যা বোঝাই না কেন, একটা কাউন্সিলিং প্রসেসকে তুমি যদি প্র্যাকটিক্যালি দেখে নাও তাহলে পরেই এই জিনিসগুলো হয়ে যাবে। তো ফলে দীর্ঘায়িত করে বলে এগুলো বোঝানোর মতন আর কিছু নেই, এগুলো প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো সুতরাং আমি চেষ্টা করব তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার, যাতে করে তোমরা এই জিনিসগুলো হাতে কলমে করতে পারো এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে। ঠিক আছে, আর এইটাই হচ্ছে বলার। তো ফলে সুতরাং এখানে আর লাইন বাই লাইন কোনো কিছু পড়ে দেখাচ্ছি না, এবং যা যা তোমাদের সার্টিফিকেট ফর্মালিটিস যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা আশা করি তৈরি করেছো। তো এখানে যেমন এই যে আন্ডারটেকিং ফরম্যাট এগুলো সব দেওয়া আছে, তো তোমরা এই নোটিফিকেশান দেখে নিও। এবং এই নোটিফিকেশান লাস্টেও কিন্তু অ্যানেক্সচার 2 সেটা কিন্তু অ্যাটাচ করা আছে। সুতরাং এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে সেই শিডিউলটাকেই মেনশন করা রয়েছে। তো এই হচ্ছে মোটের ওপর আজকের আপডেট, এবং সেই অনুযায়ী আমি তোমাদের সঙ্গে সেটা সরাসরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পোর্টাল থেকে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবে। পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।